বলবীর বল উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, বলবীর বল উন্নত মম শির। এভাবেই যুগের পর যুগ ধরে বাঙালি জাতিকে উজ্জীবিত করে রেখেছিলেন কবি। গেয়েছিলেন সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নেই, নহে কিছু মহিয়ান। বলছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা। আজ কবির ৪৯তম মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকীতে নজরুল ইসলামের সমাধিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা তাদের মুখ থেকেই জানার চেষ্টা করব নজরুল প্রেমের গল্প, কেমন ছিলেন তিনি। সাথে আছি আমি মিনহাজুল ইসলাম। কবি ৪৯তম মৃত্যুবার্ষিকীতে কবিকে স্মৃতিচারণ করলাম, কবির আত্মার মাগফিরাত কামনা করলাম। ইভেন হচ্ছে যে কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধাচারণ করলাম। কবিকে আমরা মনে করি, আমরা লালন করি। কবির লেখা, কবির গ্রন্থ, কবির কবিতা, কবির গল্প সবই আমাদেরকে অনুপ্রেরণা দেয় এবং আমাদেরকে সাহস যোগায়। উনি আমাদের জাতীয় কবি এবং আমরা তার অনুসরণ করি, তাকে অনুসরণ করি, তার কথা আমরা লালন করি, তার কথা মতো চলার চেষ্টা করি। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের এমন একজন কবি, কিংবা হচ্ছে যে আমাদের বলেন যে ওয়েস্ট বেঙ্গল যেটাই বলেন, বাংলাদেশের জন্য উনি একজন খুব মহান, আমরা যেটা মনে করি। উনি আসলে আমার কাছে এক কথায় অনেক পছন্দের একজন ব্যক্তি এবং লেখক, কবি যেটাই বলেন, খুবই ফেভারিট। ওনাকে আজকে খুব মিস করতেছি। উনি যদি আমাদের সময় থাকতেন তাহলে আমরা হয়তো আরও ভালো কিছু পাইতাম, কিন্তু ব্যর্থতা এটা আমাদের নাই, কিংবা কি বলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি কবি ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম। আমি সাংস্কৃতিক রাজধানী এবং বাংলাদেশের প্রথম রাজধানী কুষ্টিয়া, সেখান থেকে আসছি এবং আমি ঢাকা মোহাম্মদপুর যেটা কাজী নজরুল ইসলাম রোড, যেখানে কবি প্রথম বসবাস করতেন, ওনার বাড়ি কবি নজরুল ইসলাম রোড। আমি আসছি সকাল থেকে, আমি এখানে অবস্থান এখনও করছি। কবির প্রতি ভালোবাসা এবং মহান আল্লাহ তাআলা তাকে যেন বেহেশতে নাসিব করুন, এই উদ্দেশ্যে আসছি। মূলত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, উনি বহু গুণে গুণান্বিত ব্যক্তিত্বের অধিকারী। কবি নজরুল ইনস্টিটিউটে আমাকে ডাইরেক্টর সাহেব বলেছিলেন তার রুমে যে, আচ্ছা বলুন তো দেখি, কবি নজরুল শুধু কবিতা ও গানের মধ্যে কি সীমাবদ্ধ? আমি বলেছিলাম যে না স্যার, কখনো ইম্পসিবল না। কবি নজরুল বহু গুণান্বিত, বহু গুণের অধিকারীর ব্যক্তিত্বের, এই জন্য আমাদের জাতীয় কবি। কবি নজরুলের জীবনে আমরা যদি আমাদের জীবনের চেতনায় যদি আমরা ধারণ করি, বরণ করি, তাহলে আমি মনে করি শুধু বাংলাদেশে নাই, মানবতার জাগরণের কবি তিনি ছিলেন, সাম্যের কবি ছিলেন, তিনি প্রেমের কবি, দোহের কবি, ধার্মিক কবি ছিলেন। সর্বক্ষেত্রে কবিকে কোথাও পাওয়া যায় না ভালোর ক্ষেত্রে। তে আমি মনে করি মানবতার স্বর্গীয় বিশ্ব হিসাবে আমি বলবো, সেখানে এই ভবন আমাদের সুপ্রতিষ্ঠিত হবে। মহান আল্লাহ তাআলা তিনাকে সৃষ্টি করেছিলেন। আমি মনে করি কবি নজরুলকে আল্লাহ পাক অসীম তার রহমতের স্থান থেকে তিনি তাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন। তুমি নবী নন, কিন্তু আমাদের জাতীয় কবি। তিনি কবি নজরুল ইসলাম এত সুন্দরভাবে আমাদের সামনে, ছোট বড় সবার সামনে তুলে ধরেছেন আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। উনি বলেছেন, দোলে দোলে ইসলাম দোলে, মা আমিনার কোলে দোলে। এই যে কত সুন্দর গান গেয়েছেন। আমরা ছোট বাচ্চারা কবি নজরুলের বিভিন্ন অনুষ্ঠানে আমরা এবং ধর্মীয় অনুষ্ঠানে কবির এই হামনাথ, কবির কথাটা আমরা তুলে ধরি, নাতের কথা। তা আসলে কবি নজরুল, তিনি আশ্চর্য হয়ে যাব আমরা যে তিনি একজন পিতৃহারা এতিম বালক এবং অতি দরিদ্র শেখরের একটি পরিবারের হয়েও শুধু মাকে নিয়ে তিনি জীবিকা অন্বেষণ করে ছোট্টবেলায় তিনি চলেছেন। এখান থেকে অনেক শিক্ষণীয় আছে। কবি নজরুল ইসলাম তিনি অল্প বয়সে তিনি মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। তিনি মক্তবে তিনি ছোট বাচ্চাদের তিনি শিক্ষা দিয়েছেন। তিনি রুটির দোকানে কাজ করেছেন। তারপর লেটার দলে তিনি যুক্ত হয়েছেন। সর্বোপরি কবি নজরুলের কাছে আমাদের কাছে অনেক উৎস, অনেক চেতনার, অনেক কিছু পাওয়ার আছে। আমরা যদি আমাদের জীবনে যেগুলো ধারণ করতে পারি, তাহলে আমরা মনে করি আমাদের কোনো দারিদ্র্য শিকড়তা, কোনো সমস্যাই আমাদের সামনে এসে আমাদের পথকে বন্ধ করতে পারবে না। আমরা তার চেতনায় উদ্বুদ্ধ হয়ে ইনশাল্লাহ আমরা সমস্ত অন্ধকারাচ্ছন্ন এবং সমস্ত কালা পাহাড়কে লাথি মেরে, শুধু স্বাভাবিকভাবে নয়, লাথি মেরে দুমড়ে ফেলে আমরা
সামনে ডিঙিয়ে সম্মুখপানে সুন্দরভাবে আগিয়ে যেতে পারে। কবি নজরুল তার বিদ্রোহ কবিতায় বলেছেন এবং ব্রিটিশ আন্দোলনে তিনি কঠিনভাবে তাদের বিরুদ্ধচারণ করেছেন, বলবীর বল চির উন্নত মম শির, তিনি বলেছেন। তা আবার তিনি বলেছেন যে ওকারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি, অমুক হতে কিতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে, যারা নিল কিতাব গ্রন্থ সেই মানুষের মেরে, পুঁতিছে ভণ্ডের দল মূর্খেরা সব শোনো। আসলে যারা আমরা কোনো কিছু চিন্তা ভাবনা না করে ফট করে একজনে কিছু বলল আর আমরা সেই দিকে যে কাজ করে আসলাম, আমাকে বললো চিরে তোমার কান নিয়ে চলে গেছে, আমি কানটাকে হাত দিয়ে না ধরে চিলের পিছনে দৌড়ালাম, এটা তো মূর্খতার পরিচয়। কবি নজরুল বলেছেন, মুখে তোদের এক, কর্মে তোদের আর এক, এই তো তোদের ভণ্ডামি, বিশ্ব আছে তোদের নিয়ে দান্ডামি। আসলে আমরা ভণ্ডামির কোনো স্থান কবি নজরুলের মধ্যে পাই নাই। তিনি বলেছেন, আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। আমাদের রাত পোহেছে, আমরা জেগেছি, আর জাগো বাঙালি বলতে হবে না, আমরা আজকে সুজাগ্রত হয়েছি। আসুন বাংলা মায়ের সন্তানরা প্রতিবার তাদের জীবন রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করে, রক্তে রঞ্জিত করে, জীবন আত্মদান করে, তারা শহীদ বরণ্য হতে তারা শুধু জীবন দিয়ে থাকে না, তারা বর্তমান আগামী প্রজন্মের হাতে সুন্দর একটি রাষ্ট্র, সুন্দর একটি সমাজ বিনির্মাণের জন্য জীবন দিয়ে থাকে। প্রত্যেকবারে আমাদের বাংলা মায়ের সন্তানকে জীবন এইভাবে দিয়ে যাবে। আর তারপরে যারা ফ্যাসিস্টবাদ, যারা দুর্নীতিবাজ, যারা দেশদ্রোহী, তারা বাংলা মায়ের সন্তানের এবং জাতির বুকের উপর দাঁড়িয়ে তাদের স্বার্থ অন্বেষণের জন্য বিদেশের যাদের দালাল হয়ে এদেশকে সুরক্ষা জায়গায়, এদেশকে অরক্ষিত করে, এদেশের শাসনের জায়গায় শোষিতের হাতে তুলে দিয়ে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করে এদেশকে তারা ক্ষতিগ্রস্ত করছে। আসুন আমরা সেই দেশদ্রোহী, সেই অন্যায়কারী দেশের দুর্নীতিবাজকে আমরা চিহ্নিত করে তাদেরকে পদদলিত করে আমাদের শহীদদের জীবনের আত্মার আমরা শান্তি কামনা করি। তাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আসেন আমরা নজরুল চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের দেশ জাতিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আর যদি না আমরা করতে পারি তাহলে আগামী প্রজন্ম বীজ বৃক্ষের ছায়াতলে অবস্থান করবে। আমি খিলকির কাজীর হাতে আমি কুষ্টিয়ার থেকে আমি সারা বাংলাদেশে বৃক্ষরোপণ করছি। আমাদের কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে আমাদের কুষ্টিয়া শিল্পগুলো তখন কাজ ছিল। আমি এসেছি বগুড়া থেকে, বন্যপ্রাণী সংরক্ষণ কমিটি গাবতলী বগুড়ার আমি প্রতিষ্ঠাতার সভাপতি ফজলে বাড়ি। আজকে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি নজরুলের মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি। আজকে তার এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা জাতীয় কবি নজরুল ইসলামকে গভীরভাবে স্মরণ করছি, শ্রদ্ধার ভরে স্মরণ করছি জাতীয় কবি নজরুল ইসলামকে, যিনি আমাদের জাতীয় জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সমাজ জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে খুবই ওতপ্রোতভাবে জড়িত আছে। কবি নজরুলের লেখা, তার গান, তার কবিতা আমাদেরকে আজও অনুপ্রাণিত করে। ৪৯ বছর আগে কবি মারা গিয়েছেন আজকের এই দিনে, কিন্তু কবি নজরুলের স্মৃতি, কবি নজরুলের শিক্ষা আমাদের হৃদয়ে, আমাদের মননে চিরদিন চির অম্লান থাকবে, জাগরুক থাকবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই। এই মহান কবির এই মাজার এখানে হয়েছে এবং প্রতি বছর তারা এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তার জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে, এবং আমরা যার ফলে সারা বাংলাদেশ থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে তার প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাতে পারি। সবাইকে ধন্যবাদ। জাতীয় কবি নজরুল অমর হোক।